নমস্কার। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেজের কাহিনী। লেজের কাহিনী। একটি মাছি একজন মানুষের কাছে উড়ে এসে বলল, তুমি সব জানোয়ারের মুরব্বি, তুমি সব কিছুই করতে পারো, কাজেই আমাকে একটি লেজ করে দাও। মানুষটি বললে, কি দরকার তোমার লেজের? মাছিটি বললে, আমি কি জন্যে লেজ চাইছি? যে জন্যে সব জানোয়ারের লেজ আছে, সুন্দর হবার জন্যে। মানুষটি তখন বলল, আমি তো কোনো প্রাণীকেই জানি না যার শুধু সুন্দর হবার জন্যেই লেজ আছে। তোমার লেজে না হলেও চলবে। এই কথা শুনে মাছিটি ভীষণ ক্ষেপে গেল আর সে লোকটিকে জব্দ করতে আরম্ভ করে দিল। প্রথমে সে বসলো তার আচারের বোতলের ওপরে, তারপর নাকে সুরসুর দিল, তারপর এখানে ওখানে ভন ভন করতে লাগলো। শেষকালে লোকটি বাধ্য হয়ে তাকে বলল, বেশ, তুমি উড়ে উড়ে বনে, নদীতে, মাঠে যাও। যদি তুমি কোনো জন্তু, পাখি কিংবা সরীসৃপ দেখতে পাও যার কেবল সুন্দর হবার জন্যই লেজ আছে, তার লেজটা তুমি নিতে পারো। আমি তোমায় পুরো অনুমতি দিচ্ছি। এই কথা শুনে মাছিটি আহ্লাদে আটখানা হয়ে জানলা দিয়ে সোজা উড়ে চলে গেল। বাগান দিয়ে যেতে যেতে সে দেখতে পেল একটা গুটি পোকা পাতার উপর হামাগুড়ি দিচ্ছে। সে তখন গুটি পোকার কাছে উড়ে এসে চেঁচিয়ে বলল, গুটি পোকা, তুমি তোমার লেজটা আমাকে দাও, ওটা তো কেবল তোমার সুন্দর হবার জন্যে। গুটি পোকা, বটে বটে, আমার মোটে লেজই হয়নি, এটা তো আমার পেট। আমি ওটাকে টেনে ছোট করি, এইভাবে আমি চলি। আমি হচ্ছি যাকে বলে বুকে হাঁটা প্রাণী। মাছি দেখলো তার ভুল হয়েছে, তাই সে দূরে উড়ে গেল। তারপর সে নদীর কাছে এলো। নদীর মধ্যে ছিল একটা মাছ আর একটা চিংড়ি। মাছি মাছটিকে বলল, তোমার লেজটা আমায় দাও, ওটা তো কেবল তোমার সুন্দর হবার জন্যই আছে। মাছ বলল, এটা কেবল সুন্দর হবার জন্য আছে তা নয়, এটা আমার দাঁড়। তুমি দেখো, যদি আমি ডান দিকে বেঁকতে চাই তাহলে লেজটা আমি বাঁ দিকে বেঁকাই, আর বাঁ দিকে চাইলে ডান দিকে বেঁকাই। আমি কিছুতেই আমার লেজটি তোমায় দিতে পারি না। মাছি তখন চিংড়িকে বলল, তোমার লেজটা তাহলে আমায় দাও চিংড়ি। চিংড়ি জবাব দিল, তা আমি পারবো না। দেখো না, আমার পাগুলো চলার পক্ষে কিরকম সরু আর দুর্বল, কিন্তু আমার লেজটি চওড়া আর শক্ত। যখন আমি জলের মধ্যে এটা নাড়ি, তখন এ আমায় ঠেলে সামনে নিয়ে চলে। নাড়ি চাড়ি, আর যেখানে খুশি সাঁতার কেটে বেড়াই। আমার লেজও দাঁড়ের মতো কাজ করে। মাছি আরো দূরে উড়ে গেল। ঝোপের মধ্যে মাছি একটা হরিণকে তার বাচ্চার সঙ্গে দেখতে পেল। হরিণটির ছোট্ট একটি লেজ ছিল, খুদে নরম সাদা লেজ। অমনি মাছি ভন ভন করতে আরম্ভ করলো, তোমার ছোট্ট লেজটি দাও না হরিণ। হরিণ ভয় পেয়ে গেল। হরিণ বললে, কেন ভাই, কেন? যদি তোমায় আমি লেজটি দিই তাহলে আমি যে আমার বাচ্চাদের হারাবো। অবাক হয়ে মাছি বললে, তোমার লেজ তাদের কি কাজে লাগবে? হরিণ বললে, বাহ, কি প্রশ্নই না তুমি করলে। ধরো,
যখন একটা নেকড়ে আমাদের তাড়া করে, তখন আমি বনের মধ্যে ছুটে গিয়ে লুকোই, আর ছানারা আমার পিছু নেয়। কেবল তারাই আমায় গাছের মধ্যে দেখতে পায়, কেননা আমি আমার ছোট্ট সাদা লেজটা রুমালের মতো নাড়ি, যেন বলি, এইদিকে বাছারা, এইদিকে। তারা তাদের সামনে সাদা মতো একটা কিছু নড়তে দেখে আমার পিছু নেয়, আর এইভাবেই আমরা নেকড়ের হাত থেকে পালিয়ে বাঁচি।